আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে একটি সিরাপ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন টামেন সিরাপ। টামেন হলো প্যারাসিটামল গ্রুপের একটি সিরাপ। এটি শিশুদের জন্য প্রযোজ্য। কমলা এবং রুবেরি স্বাদযুক্ত একটি সিরাপ। এই সিরাপটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। মূল্য 35 টাকা। সিরাপ সম্বন্ধে আপনাদের বিস্তারিত তুলে ধরবো। টামেন সিরাপ শিশুদের কেন দেবেন? টামেন সিরাপ মূলত শিশুদের জ্বরের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া শিশুদের ঠান্ডা কাশির সমস্যাতেও এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া শিশুদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা হলে এটা শিশুদের দিতে পারবেন। এছাড়া শিশুদের টিকা দেওয়ার পরে যে ব্যথা হয় সে কারণে এটি দিতে পারবেন। এছাড়া মাথা ব্যথা, দাঁত ব্যথা, শরীরে মাংসপেশিতে ব্যথা হলে আপনারা শিশুদের এই টামেন সিরাপটি দিতে পারবেন। এছাড়া এটি বহুবিধ রোগের কাজ করে। এই টামেন সিরাপ অর্থাৎ প্যারাসিটামল গ্রুপের ওষুধ বিভিন্ন দাঁত ব্যথার জন্য কাজ করে। কান ব্যথা, দাঁত ব্যথা, মাথা ব্যথা এবং ব্যথানাশক হিসেবে খুবই প্রচলিত। এই টামেন সিরাপটি খাওয়ার নিয়ম আপনাদের জানিয়ে দেব। এটি 1 বছরের নিচে যে সকল শিশু রয়েছে তাদেরকে আধা চামচ থেকে 1 চামচ করে দিনে দিনে 3 থেকে 4 বার সেবন করবে। আর 1 থেকে 5 বছর পর্যন্ত শিশুরা 1 থেকে 2 চামচ করে দিনে 3 থেকে 4 বার সেবন করবে। 6 থেকে 12 বছর পর্যন্ত শিশুরা 2 থেকে 4 চামচ সিরাপ দিনে 3 থেকে 4 বার সেবন করবে। অর্থাৎ আপনাদের যখন 1 বছরের নিচে, যেমন 0 থেকে 6 মাস হলে আধা চামচ, 6 মাসের উপরে হলে 1 চামচ এবং 1 বছর হলে 1 চামচ, 1 থেকে 2 আড়াই বছর হলে 1 চামচ, 3 বছর থেকে 5 বছর হলে 2 চামচ সিরাপ সেবন করবে। তেমনিভাবে 6 থেকে 8 বছর বয়সী শিশুরা 2 থেকে 3 চামচ এবং 8 থেকে 12 বছর যারা তাদের 3 থেকে 4 চামচ সিরাপ 3 থেকে 4 বার সেবন করবে। এভাবে আপনাদের শিশুদের এই টামেন সিরাপ সেবন করাতে পারবেন। টামেন সিরাপের খুবই সহনীয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি সিরাপ। এটি আপনাদের শিশুদের নির্দ্বিধায় দিতে পারবেন। অর্থাৎ আপনারা হয়তো টামেন নাম শুনে চিনতে পারছেন না, কিন্তু আসলে আপনারা নাপা যে ধরনের ঔষধ, নাপা নাম অনেকেই নাপা সিরাপের কথা শোনেনি এমন লোক পাওয়া কঠিন। ঠিক নাপাও যা, টামেনও তাই। অর্থাৎ একই ঔষধ আপনারা শিশুদেরকে এটি দিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। তা না হলে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।